আল্লাহর গজব আটকানো যায় না, সেটা পৃথিবীর মানুষ দেখলো। বর্তমানে পৃথিবী যাকে সব থেকে উন্নত ভাবে দুবাই, তারা একদম নির্বিকারে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মতো জায়গায় বন্যায় আল্লাহ তলিয়ে দিলে দামি দামি গাড়ি, হাজার হাজার ব্যবসা, হাজার হাজার বাড়ি। কয়েক ঘন্টার বৃষ্টিতে দুবাইকে অচল করে দিলে, কয়েক দিনের জন্য বৃষ্টিতে ভরে দিলে। যারা নিজেদিকে উন্নত ভাবে, যারা সব থেকে ডেভেলপ, তারা ব্যর্থ। আল্লাহর কসম করে বলছি, তোমরা লোহার ঘর তৈরি করবে, তোমরা লোহার বাড়ি তৈরি করবে, মাটির নিচে বাড়ি করো আর গাছের ওপরে করো, যেখানে যত উন্নতি লাভ করবে করো। আল্লাহর কসম, আমার আল্লাহর গজব যদি আসে, গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ বলছেন আমি দেখছি, আমার দুজন ফেরেশতা লিখছে। অল্টারনেট লেগে যাচ্ছে, অল টাইম। আপনি জলসায় এসে বসেছেন, আপনার কাছে আছে দুজন ফেরেশতা বসে আছে। আপনি রাস্তা ঘাটে যেখানে যাবেন, সব জায়গায় থাকবে। আপনি বলবেন পায়খানায় যাব, হ্যাঁ, আপনি পায়খানাতে গেলেও পায়খানায় গিয়ে আপনি কি হরকত করছেন সেটাও লেখা হয়। আমার মুসলমান ভাই, খুব সাবধান। আপনি মনে করেন পৃথিবীর একটা লোক বার করে দেন যে 500 বছর কেউ বেঁচে আছে। মানুষ এসছে, মারা গেছে, চলে গেছে। হায়াত, হাজার বছর হায়াত দিয়েছিলেন নূহ নবীকে, সেই নূহ নবীও চলে গেছে। পৃথিবীর বড় বড় মনীষীরা চলে গেলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের উপরে বিশ্বাস আনতে হবে আপনাকে, যে জান প্রাণ নিয়ে যারা এসছে, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। সকাল বিকাল সন্ধ্যা, কাল পরশু মায়ের পেটে হোক, মায়ের পেট থেকে বেরিয়ে হোক, আল্লাহর কুদরত। আমার একটা বয়ান শুনবেন, বয়ানে আছে, আমাকে দেখাচ্ছিল বাবুরা, যে একটা গায়ের বাচ্চা হয়েছে এই এলাকায়। কোথায়? চোখ আছে, এক চোখ, একটা চোখ আছে গায়ের বাচ্চাটা, এটা দেখাচ্ছিল। দাজ্জালের কটা চোখ হবে? একটা চোখ। আমি দেখলাম একবারই দাজ্জালের চোখের মতনই লাগছে। দেখুন, ডাক্তারে পরীক্ষা করুক আর নাই করুক, কোরআনের একটা কথা বিশ্বাস রাখবে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, চোখ আছে না নাই, অন্ধ না বধির, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছে। 1 নম্বর কিয়ামত কবে হবে, 2 নম্বর মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় কতটা রুজি মেপেছি, কার কোথায় মৃত্যু লেখা আছে, আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, এই 5টা জিনিস আমি আল্লাহ দুনিয়ার বুকে গোপন করেছি। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনারা যারা মনে করেন না যে টাকা থাকলে সব হয়, আল্লাহর কসম করে বলছি, টাকা থাকলে কুদরতি বালা আটকানো যায়, আল্লাহর গজব আটকানো যায় না। সেটা পৃথিবীর মানুষ দেখলো। বর্তমানে পৃথিবী যাকে সব থেকে উন্নত ভাবে দুবাই, তারা একদম নির্বিকারে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের মতো জায়গায় বন্যায় আল্লাহ তলিয়ে দিলে দামি দামি গাড়ি, হাজার হাজার ব্যবসা, হাজার হাজার বাড়ি। কয়েক ঘন্টার বৃষ্টিতে দুবাইকে অচল করে দিলে, কয়েক দিনের জন্য বৃষ্টিতে ভরে দিলে। যারা নিজেদিকে উন্নত ভাবে, যারা সব থেকে ডেভেলপ, তারা ব্যর্থ। আল্লাহর কসম করে বলছি, তোমরা লোহার ঘর তৈরি করবে, তোমরা লোহার বাড়ি তৈরি করবে, মাটির নিচে বাড়ি করো আর গাছের ওপরে করো, যেখানে যত উন্নতি লাভ করবে করো।
আল্লাহর কসম, আমার আল্লাহর গজব যদি আসে, গজব থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। আমার মুসলমান ভাই, আপনি বলছেন নিজেকে মুসলমান, আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে তারবিয়ত নেই, আপনার ফ্যামিলির মধ্যে তারবিয়ত নেই। আজকে বেঈমান কাফেরের আখলাকগুলো, চরিত্রগুলো আমাদের কাছে চলে এসেছে। 1400 বছর আগে নবীজি বলে গেছেন, হে আমার সাহাবীরা সব, এমন একটা যুগ এসে দাঁড়াবে পৃথিবীতে, সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা আপনাদের দ্বারা হারাম আওলাদ তৈরি করাবে, আপনি অনুভবও করতে পারবেন না, আর আপনার বিশ্বাসও মনে হয় হচ্ছে না। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তারা কতগুলো পাপ আমাদের সামনে ঢুকিয়েছে। বর্তমান যুগে মুসলমান জিনা করে, প্রকাশ্যে জিনা করছে, অথচ মুসলমান জিনাটাকে জিনা মনে করে না। তার কারণ কি? তারা তো জিনার নামটাই রাখে না, পাল্টি দিয়েছে, নাম পাল্টিয়ে গেছে, কিন্তু কাজটা জিনা, নাম পাল্টিয়ে গেছে। আপনাদেরকে বলে দিই, এখনই যদি আমার পরিচয় চান, ভাইজান আমার পরিচয় দিল, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, আমাকে যদি বলেন আপনার বাপের নাম কি, আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম নেব না মায়ের? বাবা, আপনাদের এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি, বাবা আপনার নাম কি, সে বাপের নাম বলবে না মায়ের নাম বলবে? বাবা, বাপ যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। খুব সূক্ষ্মভাবে এই বয়ানটা আমার বুঝেন। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না? আছে, গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের বাচ্চা। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলি না, ছাগলের বাচ্চা। আমার মুসলমান ভাই, জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসানের পরিচয় হালাল, জানোয়ারের পরিচয়। এরপর যদি বলে মানুষ কি জানোয়ার হয়? বর্তমানে জানোয়ার হচ্ছে। এখন পৃথিবীর লোক মনে করছে, পৃথিবীর সমাজ মনে করছে আজকে উন্নত যুগ। আমাদের মায়েরা বোনেরা অনেকে মনে করছে এই মৌলবীরা মেয়েদিকে ঢেকে রাখতে চায়, এই মৌলবীরা পর্দাই করে দিতে যাচ্ছে, মানে বঞ্চিত করে দিচ্ছে। আমার বোন, আমার মায়েরা, তোমার মনে হবে এই মৌলবীরা বঞ্চিত করতে চাইছে, সমাজ থেকে বঞ্চিত করতে চাইছে। অবাক হবেন, আপনাদেরকে বাস্তব বলে যাই, বঞ্চিত নয়। যারা মনে করছেন ছোট পোশাক পরাটা মডেলিং, ছোট পোশাক পরাটা আজকের মডেলের যুগ, যে মেয়েরা ছোট পোশাক পরবে, ছোট কাপড় পরবে, তাইলে জেনে রেখে দাও, তোমার গ্রামে, তোমার বাড়িতে সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার রাস্তার কুকুরগুলো, যারা কোনো পোশাকই পরে না। সব থেকে বড় মডেলিং হচ্ছে তারা। তোমার ঘরের পাঁঠাটা যে কোনো পোশাকই পরে না, তোমার ঘরের পাঁঠিটা, ছাগলটা যে কোনো পোশাক পরে না, সে তোমার থেকেও বড় মডেলিং। আল্লাহর কসম, মডেল তো সেটাই। আমার আল্লাহ যেটা দিয়েছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা নিজেদের শরীরকে ঢেকে লাও। আজকে আমরা এমন একটা দেশে বাস করছি, আশ্চর্য লাগে। আমাদের এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে বলুন, আর মুম্বাই এয়ারপোর্ট বলুন, আর দিল্লির এয়ারপোর্টে কোনো মেয়ে, কোনো আর্টিস্টরা তারা ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে, হিজাব পরে কলেজে গেলে, স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়। এর থেকে বড় দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই। যে মেয়ে নিজের শরীর ঢাকে তাকে কোর্টেতে কেস লড়তে হয় শরীর খোলার জন্য। আর যারা শরীর খুলে ঘুরে বেড়ায় তারা বাধ্যতামূলক নয়, তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমি কোর্টের জজ দিকে অনুরোধ করছি, আপনারা কাজ সাপোর্টার, নারীর পক্ষে না নারীর বিপক্ষে? হে মুসলিম সমাজ, যারা বলছে বোরকা পরতে পাবে না, তারা তোমার মা বোনকে ন্যাংটো ঘুরাতে চাইছে। যারা বলছে তোমার মা বোনকে পর্দা রাখতে পাবে না, তারা তোমার মা বোনের শরীরকে পছন্দ করে, তোমার মা বোনের আখলাক নয়। তা না হলে বলো, একটা মেয়ে বোরকা পরে গিয়ে স্কুলে কেন পড়তে পারবে না?